ভ্যাটের জঞ্জাল ভ্যাটে গিয়ে পড়লো, এতে আর অবাক হওয়ার কি আছে? আমি কোনো দুর্নীতিগ্রস্ত মানুষের লেকচার শুনতে রাজি নই। আমার চেম্বারে এসেছিল, বের করে দিয়েছি। সংঘাত একটা ছিলই বেশ কিছুদিন যাবৎ। প্রকাশ্যে সংবাদ মাধ্যমের কাছে দুজনের কথোপকথন যে বিরোধিতা হচ্ছে সেটা বোঝা গিয়েছিল, কিন্তু তা বলে এরকম বিস্ফোরক মন্তব্য? ভ্যাটের জঞ্জাল ভ্যাটে গিয়ে পড়লো, ভাবা যায়? আর ভবানীপুর নিয়ে আপনি দাঁড়াবেন ভাবছেন, শুভেন্দু অধিকারীকে বলছি। ভবানীপুর নিয়ে বিভিন্ন রকম মন্তব্য ক্যামেরার সামনে আপনার শোনা যাচ্ছে, কিন্তু এবার তো কিছু রাজনীতির কারবারিরা আপনাকে প্রশ্ন করছে যে নিজের গড়ের, একেবারে নিজের খাস তালুকের পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সেখানকার বিধায়ককে ধরে রাখতে পারলেন না আপনি। আপনি ভবানীপুরে এসে কি করবেন? ভবানীপুর তো বরাবরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক, সেখানে দাঁত ফোটাতে পারবেন তো? হুম। শুভেন্দু অধিকারী যখন ভবানীপুর নিয়ে হয়তো কিছু ভাবনা চিন্তা করছেন, 73 নম্বর ওয়ার্ডে এই 1 মে পার্টি অফিস খোলার চিন্তা ভাবনা করছেন, তখন হলদিয়ার পার্টি অফিসে বসে তো অন্য সমীকরণ ছকে ফেললেন তারই দলের বিজেপি বিধায়ক। এতক্ষণে আপনারা ধরে ফেলেছেন। তবে ইতিমধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন একেবারে চাঁচা ছোলা ভাষায়, তবে এটাও ঠিক, কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, তাতেও আপনারা কমেন্ট করেছেন। সেখানেও দেখা গিয়েছিল হলদিয়া ভারতীয় মজদুর সংঘের সমাবেশে আমন্ত্রণ পাওয়া না পাওয়া নিয়ে একটা বিস্তর জলঘোলা হয়েছিল, এবং সেখানে ক্যামেরার সামনে বসে অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে আমার দলেরই এখানকারই কিছু লোকজনের জন্য এত সমস্যা তৈরি হচ্ছে, তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সমস্যা তৈরি করছেন। এই ধরনের বেশ কিছু মন্তব্য তিনি করেছিলেন। একদম পুরো ইস্যুটা ঠিকই ধরেছেন আজকে তাপসী মণ্ডল নিয়ে। কিন্তু তাপসী মণ্ডলের দল বদলটা রাজনীতিতে তো আকছারি হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে তাপসী মণ্ডলের এই দল বদল বিজেপিতে বড় ধাক্কা মনে করা হচ্ছে, কারণ এখন রাজ্য রাজনীতিতে যে নেতারা একেবারে সরাসরি উপরতলা, মানে হাইকমান্ড, মানে দিল্লির নেতাদের সঙ্গে খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে কানেকশন রাখতে পারেন, তার মধ্যে এই রাজ্যের অন্যতম হলেন শুভেন্দু অধিকারী। তার গড় কোথায়? অবশ্যই নন্দীগ্রাম, কাঁথি, হলদিয়া, মানে পূর্ব মেদিনীপুর। তিনি খাতায় কলমে নন্দীগ্রামের বিধায়ক হলেও তার গড় কিন্তু পূর্ব মেদিনীপুর। সেখানে একটা তার করিশ্মা, তার যে কথা চলে বলার অপেক্ষা রাখে না। এটা আমি সেই বান্দা নই যে কথা বলছি, এটা রাজ্যে সবাই জানে। কথা হলো, তো সেই পূর্ব মেদিনীপুর তার খাস তালুকেই তো তিনি বিজেপি বিধায়ককে ধরে রাখতে পারলেন না। তিনি ভবানীপুরে এসে কি করবেন? দেখুন, সমবায় ব্যাংকের নির্বাচন নিয়ে বহু এপিসোড বা বহু ভিডিও আমরা বেশ কয়েকটা করেছি। তাতে কখনো দেখা গেছে নন্দীগ্রামে বিজেপি ভালো ফল করেছে, কোথাও একবারে কাঁথিতে ঢুকে তৃণমূলের জয় জয়কার হয়েছে। সে তো গেল না হয়, ঠিক আছে, কৃষি উন্নয়ন সমবায় সমিতি বা ব্যাংকের কথা, কিন্তু একেবারে বিজেপির এই দল বদল। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতই তাকে জঞ্জাল, ভ্যাটের জঞ্জাল, এই সমস্ত দুর্নীতিগ্রস্ত বলুন না কেন, তিনি তার একেবারে উত্তর দিয়েছেন সংবাদ মাধ্যম ক্যামেরার সামনে বসে। তিনি কি বলেছেন? শুভেন্দু অধিকারী না হয় বলেছেন, এটা তো রাজ্য রাজনীতিতে চলছেই, কিন্তু তাপসী মণ্ডল হলদিয়ার বিধায়ক তিনি বলেছেন বিজেপি বিভাজনের রাজনীতি করে, মতাদর্শগত এত পার্থক্য হচ্ছিল যে আমি আর সেখানে মানিয়ে নিতে পারছিলাম না। ভাগ করে রাজনীতি হয় না, তাই দিদির অনুপ্রেরণায় মানুষের সঙ্গে উন্নয়নের কাজ করতে চাই, বাংলায় উন্নয়নের ধারাকে বজায় রাখতে চাই, বাংলাকে বিভাজনের রাজনীতিতে যাতে সেই সৃষ্টিটা না হয়, সেই জন্যই সেই দল ছেড়ে এসে আমি তৃণমূলে যোগদান করলাম। ভালো কথা দিদি ভাই, কিন্তু একটা প্রশ্ন তো রাজনীতির নাড়াঘাটা করা মানুষজন বা কিছু হলদিয়ার মানুষজন আপনার কাছে রাখছে, আচ্ছা ভোট এলে আপনার কি হয় তাপসীদি বলুন তো? মনে রাখতে হবে, এই প্রথমেই আপনি দলবদল করছেন না। 2016 সালে মনে আছে, যখন গোটা রাজ্যে সবুজ সুনামি চলছে, তখনও লক্ষণ শেঠের গড় হলদিয়া, লাল ঝান্ডা ধরেই আপনি সেখানকার বিধায়ক হয়েছিলেন, ভালো ভোটও পেয়েছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে, বা দিদি ভাই আপনারও মনে আছে। তো 2016 সাল সবুজ সুনামিতেও লাল আবির উড়িয়েছিল হলদিয়াতে আপনারই ভরসায় মানুষজন আপনাকে ভোট দিয়েছিল। কিন্তু 4 বছর পর 21-এর নির্বাচন পর্যন্ত না,
আপনি কাঁধে লাল ঝান্ডা নিয়ে আর ঘোরেননি। 21-এর বিধানসভা নির্বাচনের আগে 2020-তেই কাঁধ থেকে লাল ঝান্ডা নামিয়ে দিয়ে হঠাৎ আপনি গেরুয়া ঝান্ডা পদ্ম শিবিরে যোগ দিয়ে তুলে ধরলেন কাঁধে। টিকিটও পেলেন, হলদিয়া থেকেই টিকিট পেলেন, খুব কোয়াইট ন্যাচারাল বিষয়। তার কারণ হলদিয়া আপনার সংগঠনটা আপনি চালিয়েছেন, দীর্ঘদিনের সেখানকার মানুষ, সেখানে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেছেন। তাহলে আপনি যখনই দল বদল করলেন, মানে বামেদের একটা অংশ খুব ভালো করেই পদ্ম শিবির ছোকে নিয়েছিল যে তা আপনার সঙ্গে চলে আসবে, হলো তাই। আপনাকে বিধায়কের জন্য টিকিট দিল বিজেপি, এবং আপনি বাম ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে বিজেপি বিধায়কও হলেন। তো তখন কোন বিভাজনের রাজনীতি বামেরা করেছিল দিদি? নাকি আপনি বুঝতেই পেরেছিলেন আখেরে লাল ঝান্ডায় আর সে শক্তি নেই যে পদ্ম ফুলকে দুমড়ে মুচড়ে দেবে? সে কারণেই পদ্ম ফুলেই আপনি যোগদান করেছিলেন, টিকিটও পেয়েছিলেন না। তখন আপনি তৃণমূলে যাননি, কারণ বাম থেকে সরাসরি একেবারে সেই মুহূর্তে তৃণমূলে যাওয়াটা হয়তো আপনি সঠিক মনে করেননি। যাই হোক, আপনি দল বদল করতেই পারে, এটা আপনার একদম ব্যক্তিগত এবং রাজনৈতিক মতাদর্শের বিষয়, সেখানে আমার কিছু বা আমাদের কিছু বলার নেই। কিন্তু প্রশ্ন হলো, যে সমস্ত বিধায়ক সাংসদরা এক পতাকা থেকে, এক প্রতীক থেকে যেতেন, যেহেতু আইন থাকলেও তত কঠোর নয়, কি সুন্দর আরেকটা দলে চলে যান তিনি। হ্যাঁ, এটাই হলো একটা আমাদের এই রাজ্য রাজনীতির, ভারতীয় রাজনীতির একটা সমস্যা। কিন্তু সেই মানুষগুলো আশা ভরসার কথা আপনি তখনও ভাবেননি, আর আজও হয়তো ভাবলেন না। এবার আপনি বললেন বিভাজনের রাজনীতি করছে এবং বিজেপি, সে কারণেই আপনি আর বিজেপির সঙ্গে থাকছেন না। ভালো কথা, কিন্তু যে মানুষগুলো আপনাকে দেখে ভোট দিল, পদ্ম শিবিরের বোতাম গিয়ে টিপে এলো, জানি না তারা কি ভাবছেন, হয়তো হতাশ হবেনি। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন, আরে বাবা, এটা আমাদের কাছে নতুন কোনো বিষয় নেই। হ্যাঁ, ওই শুভেন্দু অধিকারী বলছেন, যিনি ভবানীপুর নিয়ে এতদিন ধরে কথা বলছিলেন আর তার গড়েরই বিধায়ককে তিনি ধরে রাখতে পারলেন না। সেই শুভেন্দু অধিকারী কি বলছেন? এটা তো জানাই ছিল, যখন নিজের দেওয়াল থেকে পদ্ম চিহ্ন মুছে দিয়েছিল তখনই আমি বুঝে গিয়েছিলাম। তো তখনই যদি আপনি বুঝে যান, তারপর তো কোনো পদক্ষেপ করেননি কেন? নাকি বিধায়কের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার সেই জায়গাটা আপনি হলদিয়াতে সাহস পাননি? যাই হোক, এটাও বিতর্কিত বিষয়, আমার কথা নয় এটা। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন, তিনি নাকি, মানে এই তাপসী মণ্ডল নাকি যদি 2026-এ তৃণমূলের টিকিটে বিধায়ক হিসেবে সেখানে আবারও দাঁড়ান, মানে একবার হলো বামেদের টিকিটে, তারপরে হলো বিজেপির টিকিটে, এবার হয়তো তৃণমূলের টিকিটে, এখনো কনফার্ম নয়, যদি দাঁড়ান, শুভেন্দু অধিকারী আবার কনফিডেন্টলি বলছেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীকে লোকসভা নির্বাচনে দল বদলের পরেও যেভাবে হারিয়েছিলাম, বিজেপি প্রার্থীরা যেভাবে হারিয়েছিল, সেভাবেই হারাবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সামনে রেখে নাকি তাপসী মণ্ডল তাকে অপমানিত করা হচ্ছিল, এটা নাকি অন্দরের কূটনৈতিক ষড়যন্ত্র। এই কূটনৈতিক মাপের চাল আমরা বুঝি না, আমরা বুঝি যে বিধায়ক যে প্রতীকের চিহ্নে দাঁড়াচ্ছেন সেখান থেকে অন্তত 5টা বছর কমপ্লিট করুন। এরকম জল মেপে বিধানসভা নির্বাচনের আগে আগে দল বদল, আখেরে বিধানসভার আপনার এলাকার ভরসা করা মানুষগুলোর কথা আপনারা কবে ভাববেন? আর হ্যাঁ, শুভেন্দু অধিকারী, তাকে তো রাজ্য রাজনীতির একটা অংশ বলছে, এটা তো বিশাল বড় ধাক্কা। মানে ঘরে ঢুকে একেবারে ঘর থেকেই, সেখান থেকেই ঘোড়া তুলে নিয়ে আসছে তৃণমূল। এরপর উনি কি আর ভবানীপুর নিয়ে লড়াই করার কথা ভাববেন? আমি তো ঘরই সামলাতে পারছি না, আমি বাইরে গিয়ে অন্য জায়গায় কি কি লড়াই করব? সেটা কি ঠিক হবে? তাপসী মণ্ডল দল বদলের ইতিহাস রেকর্ড তার রয়েছে, আপনারা কিভাবে দেখছেন বন্ধুরা? এটা কি শুধুই একটা দল বদল হিসেবে ছেড়ে দেওয়া, নাকি যেখানে হলদিয়া, যেখানে তাপসী মণ্ডল, যেখানে পূর্ব মেদিনীপুর, যেখানে শুভেন্দু অধিকারী একটা গোটা, মানে বিজেপির একটা গোটা প্রধান মুখ বলা যেতে পারে, একেবারে রাজ্যের মাটি থেকে দিল্লি পর্যন্ত যার হেভি কানেকশন বলা হয়ে থাকে, তো সেই শুভেন্দু অধিকারীর গড় যখন সেখানে দল বদল, এটা তো একটা ইঙ্গিতপূর্ণ বিষয় নাকি? কি বলছেন আপনারা? জানান তাহলে চটপট। আপনাদের কমেন্টের আশায় থাকলাম, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।